ইরান জুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের জের ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, দেশ জুড়ে যে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসাবে আখ্যায়িত করেছেন তিনি। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। খামেনি আরও বলেছেন, সাম্প্রতিক ইরান বিরোধী এই ষড়যন্ত্রটি ছিল ভিন্ন, কারণ এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েছিলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ দেশজুড়ে ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী বলে অভিযোগ করেন খামেনি। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত শক্তিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানকে নাড়িয়ে দেয়া এই বিক্ষোভে বিদেশি শক্তিগুলোই ইন্ধন জুগিয়েছে। দেশজুড়ে চলা অস্থিতিশীলতায় বিদেশি শক্তিগুলোর সংশ্লিষ্টতা নিয়ে ইরানের কর্তৃপক্ষ শুরু থেকেই অভিযোগ করে আসছে। দীর্ঘদিনের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিক্ষোভ সহিংসতায় উস্কানি এবং মাঠ পর্যায়ে তৎপরতা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। সতর্ক করে দিয়ে খামেনি বলেছেন, ইরান সীমান্তের বাইরে সংঘাতের বিস্তার ঘটাবে না, তবে যাদের দায়ী বলে মনে করা হচ্ছে তারা পরিণতি এড়াতে পারবেন না। তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধে জড়াবো না, কিন্তু দেশীয় কিংবা আন্তর্জাতিক অপরাধীদের শাস্তির মুখোমুখি হতে হবে।